এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? সরি। একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দিব, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। সম্পর্কের শুরুতে আমি একটু আমার লোকাল টোনে কথা বলতাম, ওটা কিন্তু আমার পছন্দ হতো না। তখন কি বলতা, এইভাবে কথা বললে সম্পর্ক রাখবা না। এই শুদ্ধ শিখতে শিখতে আগে 32টা দাঁতের মালিক ছিলাম, এখন আমি 30টা দাঁতের মালিক। এখন তুমি যদি আমার সামনে টেংরি টেংরি বলো, আমি কিন্তু আবার ওই যে ব্যাক কথাটা বললাম, বুঝছো না? একবার বাবার কাছে তো শুনো নাই, হ্যাঁ? বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা টেঙ্গি ভাঙার শব্দটা কত ভয়ঙ্কর করছে দিন টের পাবা। টেংরি মানে কি আসলে? ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা টেংরি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে সরাইতে পারবো না, আর তুমি আসছো টেংরি নিয়ে। শোনো, তোমাকে আমি একটা কথা, তুমি তোমার বাবাকে যে বলে দিও পরম সুন্দরী এই সাহেব এত দুর্বল টেংরি নিয়ে জন্মায় নেই যে তো চাইলে ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেঙ্গিটা কত শক্ত। তো পরিচয় কিন্তু অনেক বড়। তুই আবার আমার সামনে আসছিস, জুতা দিয়ে আমার একটা বাড়ি দেবো, তখন ঠিকই বুঝছেন। কিন্তু আমি বাড়িটা দিব না। আবু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কি করতেছ তুমি? তুমি দেখে মাথা আমি নাই হয়ে যাবো। এবারে খারাপ তুই তারা ভেঙে যেতেছে। কি ওনার লগে যা করছস ওটা প্রতিশোধ আমার পিড়িতে বুঝতে পারা যেতেছে। তার লগে কি করছি, কি হয়েছে তোর? কি হইছে মানে? আমি আমার গার্লফ্রেন্ডের লয়ে নতুন করে প্রেম করতেছি। হ্যাঁ আমরা দেখবো দেখা ভেন্ডি পুরো আমার বাপে দিতে পর আমার বাপে আমাদের সময় আমার শ্বশুর বাড়িটা আয়া বসছে। হ্যাঁ, কস কি? এটা তোমার বিপদ। তারপর কি হয়েছে কত? আবার কি হবো? গার্লফ্রেন্ডে বুঝুন পানি বুক দিয়ে আমি থেকে পালাই গেছি। তারপরে তো কোথাও করে আসি রাইতে বাসায় দেবো বাপে ফিরে পড়ে আমার বুঝতে দিচ্ছে না। কি রে, তোর ডিসপ্লে কালার গোল্ডা দিছে কে? কি করবো ভাই, আসলাম চাচা কোনো কাজ করতে ভাই? আব্বারে দিচ্ছে ফোন দিয়া পেরেছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডে নিয়ে রাস্তাঘাটে ঘুরি, কান্দে হাত দিয়ে হাঁটি। আব্বাই বাসায় নিয়ে ভাই বস্তার মতো আমার এমন পিটান পিটাইলো, ডিসপ্লে মিসপ্লে ঘুমানো মতো চেঞ্জ হয়ে গেছে। কই কই সব জায়গায় ডিসপ্লে চেঞ্জ হয়ে যেতেছে ভাই, দেখাইতে পারতেছি না আপনাদের। না না সাহেব আসলাম চাচা আমার লগে যেটা করছে এটা আমি মেনে নিচ্ছি, ঠিক আছে ওকে বাদ। ওর বাবা তার মানে রং দেবো না। সাহেব চল। আর চিলা চিলি ব্যবস্থা হয়ে যায়। ওই যাবো, কি করবো ক? তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শ্বশুর ঘুরে দিব, শেষ কথাই নাই। কিছু একটা করেন ভাই, এই এগুলা বুড়ুম ভাল লাগে ভাই। মাইর মুখ খায়া চেহারা দেখানোর মতো অবস্থা ভাই। আমার কাছে ভাই বলবো শাসনের সামনে তারপর এখন জাত করে দেবো বিয়াদব গুলি। কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা যদি বলে থাকে, আর ওই যে রাতে আমার সাথে যেটা দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো বলে থাকে না? না, ওর দেখতে ইচ্ছে করে না? না, তোমার ইচ্ছে বলে আমি কি করতে পারি? হ্যাঁ, আর সবসময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতের ভূতের ভয় করে সাথে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে আমি কাকে দেখবো তাহলে? পরকিয়া করবো? হ্যাঁ, আমি একটা কথা বলো তো, এই যে আমার যেভাবে তোমাকে দেখতে ইচ্ছা করে, এভাবে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, তুমি ভালো বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, বাসায় থাকলে বাসায় আসতাম। আমি কি তোমার হেডমাস্টার বাবাকে ভয় পাই নাকি? তুমি বাসায় থাকলে আমি বাসায় আসতাম, তুমি ছাদে থাকলে আমি ছাদে আসতাম, তুমি আসমানে থাকলে আমি আসমানে আসতাম, তুমি যেখানে মধ্যে সেখানে আসতাম। কিন্তু একটা কবিতা আজকে আমি তোমাকে বলি, শোনো এটা তুমি। হে পরমা সুন্দরী, বিয়ের পরে 2-3টা বাচ্চা নেওয়ার পরে তুমি হইতেও পারো অনেক ভারী, কিন্তু মনে রেখো এই প্রেমিক তোমাকে তখনও করে নিতে পারি। বাবারে বাবা, আমার প্রেমিক পুরুষ। আর কবিতা বলতে হবে না, সুযোগ পেলে নিজেই জানাবো। সুযোগ পেলে বলে বুঝি না, কাউকে তোমার আর আমার মাঝে আসতে দিও না, ঠিক আছে? আমাদের মাঝে কেউ আসলে আমার একদমই ভালো লাগে না। কেন আসবে? দুটো মানুষ প্রেম করতে সেটার মাঝে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নেতা। জি নেতা। একটা লিমিট আছে, বুঝছো? তুমি অনেক বিশ্বাস করতাম। কয়েকবার করে জিজ্ঞেস করছি, কিছু আমি একটু বল, আমি একটু বল, আমি একটু বল, আমি একটু বল, না কিচ্ছু হয়নি প্রত্যেকটা বার। খুব আমার জিজ্ঞেস করছি তোমার, আমি বারবার করে বলছি কিছু একটা হয়েছে, কি আমার বলো, তাও আমার বলো নাই। তুমি কি নিয়ে কথা বলছো আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? যে সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত টাকা থাকছো? ঠিক আছে, বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে শাস্তি জমা যায়, হ্যাঁ? ঠিক আছে কি স্যার? বাবা। আমার মেয়ে আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমায় একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ, তুমি আমাকে বলবেন তো? ভাই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা একটু কে সাহেব, তে বাপে কই? এখন না নাকি লিগা? আর বাকি মুরব্বিরা কই? এই আসলাম ভাই কই? এটা আমি লোক করাইছিলাম। এতক্ষণ ধরে বসে থাকবো না কে জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে, যাইতে হবে তো।
আসসালাম ভাই কামটা একটা করছে কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম ইয়া 3-400 বার কলিং দিলাম তোদের সারা সপ্তাহে তারপর আমি করলাম কি চাচারে ফোন দিলাম কোনো রেসপন্স করে না তারপর আমি বাসার ভিতর আসতে যাওয়া দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তাও দেওয়া তার মানে কি মাল তার মেরে এনে বাঁচছে এমনকি মামা কেউ বলতে পারে না কোথায় আছে না আছে হয়ে গেছে মানে কি ওই সুন্দরী আমি যাবি এগুলো কি করছি বেটা আমার কি আমি তো আগে বুকে পাত্র বানছিলাম আর সে জানতো তো পাটিগুলো দিচ্ছে সাহেব এখন আর কি বিচার করবো এক তোর পাত্র বিচার হয় না লিখে দিত আমার দুঃখী আঁখি যদি দিতি আমায় পরাণের পাখি তোর লিখে দিত বিশাল, আমার বিকাশ। দুঃখী আঁখি আম সরি, তুই যদি আমি কখনো কোনো রকম জায়গা করবো। ওকে? পরাণের পাখি তোর লিখে দিত আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। আঁখি যদি বাঁচতি আমায় বুঝতে সাহেব